এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে এমন একটা দেশ নিয়ে এক্সপ্লেন করব যেটাতে আমাদের বাংলাদেশি শ্রমিকদের চাহিদা ধীরে ধীরে বাড়তেছে। অবভিয়াসলি সেইখানে অলরেডি ইন্ডিয়া, নেপাল, ফিলিপাইনের কর্মী আছে হিউজ পরিমাণ, বাট তার পাশাপাশি বর্তমানে আমাদের বাংলাদেশি কর্মীদের চাহিদা হিউজ পরিমাণ বাড়তেছে, আর সেখানে স্যালারিও কিন্তু খুব একটা ভালো পড়ে। সো সেই দেশটার নাম হচ্ছে আর্মেনিয়া। আর্মেনিয়া কিন্তু আপনার ইউরোপের পাশের একটা দেশ। আর্মেনিয়ার পাশে আছে আজারবাইজান আর অপর দিকে আছে জর্জিয়া। সো এই আর্মেনিয়াতে কিভাবে যাবেন এবং সেখানে যাওয়ার পর কিভাবে আপনার ওয়ার্ক পারমিট ভিসা নেবেন, যেহেতু ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসায় আর্মেনিয়া যাওয়া যায় না, এবং এই সব কিছু করতে কি কি প্রসেসিং করতে হবে আপনাকে, এই পুরো বিষয়টা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আর্মেনিয়া আপনি ডিরেক্ট ভিসায় যেহেতু যেতে পারবেন না, তাহলে কিভাবে যাবেন? আর্মেনিয়া যাওয়ার দুইটা মাধ্যম, একটা হচ্ছে টুরিস্ট ভিসা আর একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসায় যখন আপনি যাবেন তখন সেখানে গিয়ে অবভিয়াসলি আপনি কাজ খুঁজে নিতে পারবেন। ইভেন পার্ট টাইমে অনেক হিউজ পরিমাণ টাকা ইনকাম করতেছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা। সো এইটা শুধুমাত্র কিন্তু আর্মেনিয়ার ক্ষেত্রে। আর্মেনিয়া ছাড়া আর কিছু দেশ আছে এরকম যেখানে স্টুডেন্ট ভিসায় গিয়ে ভালো কাজ করা যায়। সো এরপর আপনি টুরিস্ট ভিসায় আপনি যাবেন, গিয়ে সেখানে কিভাবে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করবেন আপনার যে টুরিস্ট ভিসার স্ট্যাটাস এইটা। তো আর্মেনিয়া আপনি টুরিস্ট ভিসায় যাবেন, আপনি অনেক ক্ষেত্রে নিজে অ্যাপ্লাই করা যায়, অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো এজেন্সির হেল্প নিতে হয়, মাধ্যম নিতে হয়। তারা এই বিষয়গুলো কাজ করে, যার কারণে তারা বিষয়টা জানে। তো এই এজেন্সি আপনি খোঁজ করে নেবেন, বিকজ ঘরে বসে থাকলে তো আসলে কিছু হবে না। আপনি যখন খোঁজ করবেন তখন দেখবেন ঠিকই পেয়ে যাবেন। তো আর্মেনিয়া টুরিস্ট ভিসায় যাবেন, সেখানে যাওয়ার পর আপনাকে দুইটা জিনিস করতে হবে। সবার প্রথমে আপনার সোশ্যাল কার্ড করতে হবে। এই যে সোশ্যাল কার্ড, এই কার্ডটা সবার প্রথমে করতে হবে। এইটা করতে আপনার 1 থেকে 1.5 মাস সময় লাগবে, এর ভিতরে আপনি পেয়ে যাবেন। তো এই সোশ্যাল কার্ড করার পর 2 নাম্বার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার টিআরসি কার্ড। সো টিআরসি কার্ড আসতে আপনার 3 থেকে 3.5 মাস বা 4 মাসের মতো লাগবে, বাট 3 মাসের ভিতরেই হয়ে যায় অনেককে। তো এই দুইটা জিনিস করার পর এইগুলো কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে যখন যাবেন তখন এইগুলো ডিরেক্ট সেখান থেকে আপনি করে নিতে পারবেন। সো এইগুলো করে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করে নিতে পারবেন। যখন এই দুইটা জিনিস আপনার কাছে থাকবে, সোশ্যাল কার্ড থাকবে, আপনার টিআরসি কার্ড থাকবে, তখন আপনি ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করতে পারবেন সেইখানে। সো আপনার কোনো প্রবলেম হবে না। এছাড়া আরেকটা জিনিস আমি বলে নেই, সেটা হচ্ছে অনেকে কিন্তু টুরিস্ট ভিসায় গিয়ে এই কিছুই করে না। অর্থাৎ যেহেতু ইউরোপের পাশের দেশ, সেইখানে রীতিগুলো ইউরোপের মতো। অর্থাৎ যদি কোনো বড় ক্রাইমে জড়িয়ে না যান তাহলে দেখা গেছে অনেকেই কাজ করতেছে, যাক যদিও এটা করা উচিত না, আপনি ইলিগাল হয়ে যাবেন এইটাতে। সো এইটা আসলে সাইডে রাখলাম। এইবার আপনার এই দুইটা যখন করবেন, এই দুইটাতে আপনার অবভিয়াসলি 3 মাসের সময় লাগতে পারে। তো আপনি এইটা নিয়ে যাবেন যে আসলে আমি 3 মাসের ভিতরে এই কাজগুলো করে আর ততদিনে কিছুটা ভাষা শিখে তারপর আমি কাজে নামবো। তাহলে কিন্তু স্যালারি হিউজ পরিমাণ একটা স্যালারি পাবেন আপনার। আমি যদি আনুমানিক বলি তাহলে আপনি 60 থেকে 70 হাজার এর মতো পাবেন, বা উপরেও পাবেন। আর অনেক ক্ষেত্রে কম পাওয়া যায়, বাট কমটা তো অবভিয়াসলি চয়েস করে না। প্রথম যখন ভাষা শিখে যায় তখন আরো হিউজ পরিমাণ হয়, সেটা কিন্তু 80, 90 এরকম গিয়েও পরে। সো এইটা আসলে যার যার ক্যাপাসিটির উপর ডিপেন্ডেন্ট করবে যে সে কতটুকু ভাষা শিখলো, তার এক্সপিরিয়েন্স কতটুকু, বা তার দেখা গেছে বেসিক নলেজ কতটুকু, এইটা। সো কিভাবে এই প্রসেসিং গুলো করবেন, টিআরসি করবেন, সোশ্যাল কার্ড করবেন, এইগুলো করার জন্য যখন টুরিস্ট ভিসায় সেইখানে যাবেন, সেইখানে অনেক এজেন্সি আছে যারা আসলে এজেন্সি নিয়ে আছে, বাট তারা এই কাজগুলো করে, আপনি খোঁজ করলেই পেয়ে যাবেন খুব ইজিলি। আর এছাড়া যেখান থেকে আপনি যাবেন বাংলাদেশ থেকে, তারাও কিন্তু তাদের পরিচিত, তাদেরই সেখানে শাখা আছে যারা এই কাজগুলো করে দিবে আপনাকে। যে আপনি টুরিস্ট ভিসায় গেলেন, যাওয়ার পর আপনাকে এই টিআরসি এনে দেবে এবং আপনার সোশ্যাল কার্ড দিবে, বাট এই ক্ষেত্রে আপনার কিছু টাকা একটু বেশি লাগতে পারে। তো এইবার যারা অন্যান্য দেশ আছেন, লাইক মিডল ইস্টের কিছু দেশ আছেন, লাইক সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, এই দেশগুলো থেকে যদি আপনি আর্মেনিয়া যেতে চান তাহলে কিন্তু আপনি অন অ্যারাইভাল সুবিধা পাবেন, যেটা বাংলাদেশ থেকে নাই। অন অ্যারাইভাল বলতে আপনি যখন ধরুন এই দেশগুলোতে আপনি বৈধ আছেন, এইখান থেকে আপনি আর্মেনিয়া যাবেন এবং সেখানে গিয়ে আপনি ভিসা লাগাতে পারবেন, যেটা অনেকটা নেপালের মতো, যে নেপালে গেলাম সেইখানে গিয়ে এয়ারপোর্ট থেকে আপনি ভিসা লাগিয়ে নিলেন, এর সেম টু সেম প্রসেস সেখানেও আপনি পারবেন। যদি আপনি মিডল ইস্টের কোনো দেশ থেকে যান, আমাদের বাংলাদেশ থেকে না, বাংলাদেশ থেকে অন্যান্য কোনো দেশে আসলেন, লাইক আমি যেগুলো বললাম সৌদি, বাহরাইন, কাতার, ওমান, এই দেশগুলো থেকে যদি যান তাহলে দেখা গেছে আপনার ইভেন যাইতেছে অনেকেই, যেটা আমি খোঁজ করে জানতে পারছি, আপনি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন যে অনেকেই এই দেশগুলো থেকে ওইখানে গিয়ে ভালো টাকা ইনকাম করতেছে, বাট এর জন্য তাকে 2-3 মাস ওয়েট করতে হয়েছে, ধৈর্য ধরতে হয়েছে।
সো আই হোপ আপনি পুরো বিষয়টা ক্লিয়ার। এইবার আপনি কেন যাবেন? অবভিয়াসলি বর্তমানে মিডল ইস্টের যেই দেশগুলোতে যাবেন সেখান থেকে আপনার জন্য বেটার হতে পারে আর্মেনিয়া, বাট এইখানে প্রসেসটা একটু জটিল মনে হইতেছে আপনার কাছে। তো যেহেতু আমি এক্সপ্লেন করে দিলাম, এইবার আপনার বোঝাটা অনেকটাই সহজ। তো এবার কত টাকা লাগতে পারে আসলে এইটা আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না, বিকজ এইটা ডিপেন্ড করবে যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন ট্যুরিস্ট ভিসার জন্য বা আপনার কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করান তাদের উপর। বাট আপনাকে আমি জাস্ট ইনফরমেশন দিলাম যে আপনি এই দেশটা খোঁজ করতে পারেন, এই দেশটা আপনার জন্য ভালো হতে পারে এই দেশটা আপনার সেখানে যাওয়ার পর আপনার পুরো ড্রিমসটাই সত্যি করে দিল। সো বাকিটা আসলে ভাগ্যের উপর নির্ভরশীল, যেহেতু বিদেশ দিন শেষে ভাগ্যের উপর নির্ভরশীল। সো এছাড়া সামনে আরো বিভিন্ন দেশ, বিশ্বের বিভিন্ন দেশ, যেই দেশগুলোতে আমাদের বাংলাদেশি ওয়ার্কারদের কর্মীর চাহিদা রয়েছে সেই দেশগুলো আমি অবশ্যই এক্সপ্লেন করবো, আর সেই নিয়ে অলরেডি আমি একটা প্লে লিস্টও খুলছি। তো সেই সব কিছু জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।